ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি এখন। কারণ একদিন অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি আবার। একদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, ওর জন্য আমি ব্লগ করতে পারিনি। তার মধ্যে হাজব্যান্ডের অফিস ছিল, মেয়ে বাড়িতে ছিল, তো একা মেয়েকে সামলানো হচ্ছিলো, সেই জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন আমাদের এখানে মোটামুটি 7টা 7:30 নাগাদ সন্ধ্যা হয়, বাট আজকে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ওর জন্য আর কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। এখনও হালকা হালকা আলো আছে, বাট ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদার হচ্ছে একদম অসম, বাট তাও গরমটা এখনও কমেনি, প্রচণ্ড গরম। আমি চুলটাকে একটা টিক্কি বেঁধে রেখে দিয়েছি আর কি, কারণ খোলা রাখলে পুরো মুখ চুখ একদম ঘামিয়ে যাচ্ছে, পাচ্ছি না। আমি চুলটাকে কেটেওছি অবশ্য। তো যাই হোক, আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে যে শনিবার, কিন্তু আমার হাজব্যান্ডের অফিস ছিল, ওর জন্য অফিস গেছিলো আর তাড়াতাড়ি চলে এসেছিলো। 5টা আগেই চলে এসেছিলো, 4টে নাগাদ চলে এসেছিলো। ওর জন্য আমি 5টার সময় আজকে চাটা খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমি একটু এখন বানাবো সন্ধ্যাবেলার স্ন্যাক্স, মানে এখন বানাবো বার্গারের আমার বান কেনা আছে, কালকে কিনে নিয়ে এসেছি। আর 2-3 দিন আগে আমি বার্গারের যে ভেতরের টিক্কাগুলো হয় ওগুলো আমি কিনে এনেছিলাম। তো ওগুলো এখন ভাজবো, তারপরে বার্গার বানাবো, তারপরে খেতে দেবো। গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, আর আমি কালকে রাত্রিবেলা বার্গার বানিয়ে আর আমি কথা বলার সময় পাইনি, ওর জন্য আজকে সকাল থেকে শুরু করছি আবার। তো কালকে রাতে দুটো বার্গার করে খেয়েছি। আমার তো বার্গার খেয়ে হয়ে গেছে 7:30টার সময়, ব্যাস আর কিছু খাইনি আমি রাতে। আর আমার হাজব্যান্ডের জন্য শুধু একটু ভাত করে দিয়েছিলাম পরে। তো কালকে মোটামুটি তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে তো হচ্ছে সানডে, আর এখন আমি রেডি হয়ে গেছি, একটু বাইরে যাচ্ছি, অ্যাকচুয়ালি স্পেন্সারে যাব, কিছু জিনিস আনার আছে গ্রসারির, তো সেগুলো আনতেই যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই আমার মেয়ে এখন দৌড়ে বেড়াচ্ছে, মাম্মা মেয়ে ও বাইরে বেরোলে খুব খুশি হয়, খুব প্রচন্ড না মাম্মা? এটা হাই করে দাও, হাই। হাই, হ্যালো। তুমি কোথায় আছো? বেরো যাচ্ছ? তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি এখন বাজে সকাল 10:25, মানে অলমোস্ট দেরি হয়ে গেছে। আর আজকে রোববার যেহেতু, ওর জন্য আমি আজকে বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কারি। তো মাটনটা ফ্রিজে রয়েছে, এখন ওটাকে বার করে যাব, তারপরে সে তারা চটপট করে রেডি করতে হবে, কারণ বিরিয়ানি করতেও টাইম লাগবে, মাটনটা করতেও টাইম লাগবে। আর আমি প্রেশারে করি না, ওর জন্য আরও বেশি টাইম লাগবে। তাহলে চটপট আমি গ্রসারিগুলো নিয়ে আসি, তারপরে আবার রান্নার প্রিপারেশান নিতে হবে এসে।
ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই আজকে আমি কী কী কিনলাম। মনে হচ্ছে পুরো দোকানে তুলে নিয়ে এসেছি, মানে 3টে ব্যাগ পুরো ফুল। তো চলো দেখাই এক এক করে যে কী কী কিনলাম আমি। তো আমি কিছু তো গ্রসারি তো কিনেছি, আর কিছু আমার দরকারের জিনিস ছিল সেটাও কিনেছি। তো আমি একটা চিড়ের প্যাকেট নিয়েছি, একটা বটল নিয়েছি। আমাদের একটা বটলের ঢাকনাটা ভেঙে গেছে, ওর জন্য একটা বটল নিলাম। দেখতে খুব সুন্দর না, কালারটাও খুব সুন্দর দেখতে। তো এটা সেলোর আর কি কিনেছি। আর নুডলসের প্যাকেট কিনেছি, এগ নুডলস, প্লেন নুডলস আর কি, এটা মানে এগের ফ্লেভার দেওয়া হয়তো। 4টে প্যাকেট কেনা হয়েছে। আর বাটার, তারপরে পনির, আর হচ্ছে আজকে যেহেতু মাংস রান্না করবো আমি ওর জন্য দই আনলাম আজকে। সয়া সস শেষ হয়ে গেছিলো, ডার্ক সয়া সস। আর হচ্ছে এটা কিছু স্ন্যাক্সের প্যাকেট কিনেছি, এগুলো আমার হাজব্যান্ড এনেছে আর কি, নিয়েছে ওই। আর মেয়ের জন্য মেয়ে দোকানে গিয়ে এটা তুললো বিস্কুটের সেকশানে গিয়ে, হাইড অ্যান্ড সিকের ক্রিম স্যান্ডউইচ বিস্কিট, তো ওটা নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা ম্যাগির প্যাকেট, বড় একটা ম্যাগির প্যাকেট। আর হচ্ছে একটা, এটা হচ্ছে ম্যারি বিস্কুট নিয়েছি একটা। আর আমার মেয়ের জন্য নিয়েছি লস্যি, ও লস্যি খেতে ভালোবাসে, ওর জন্য লস্যি নিয়েছি। টোটাল 4টে নেওয়া হয়েছিল, একটা তো দোকানেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ফ্রিজে রাখবো আমি। আর আমার হাজব্যান্ড অনেকদিন ধরে খুঁজছিল মিন্ট মিউনিস, স্যান্ডউইচে ভালো লাগে খেতে, তো মিন্ট মিউনিস একটা নেওয়া হয়েছে। আর আমার রেড চিলি সসটাও শেষ হয়ে গেছিলো, তো একটা রেড চিলি সস, এটা তো গেল, একটা ব্যাগ শেষ হলো আর কি, এবার দ্বিতীয়। তো নেওয়া হয়েছে 2টো চিপসের প্যাকেট আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে মেডিসিনের কিছু মেডিকেল শপ থেকে কিছু নিয়েছিলাম আর কি, হ্যান্ড স্যানিটাইজার নিয়েছিলাম, হিমালয়ের হ্যান্ড স্যানিটাইজার। আর আমার মেয়ের জন্য একটা টুথব্রাশ, আর একটা আছে টুথপেস্ট। তো এগুলো মেডিকেল শপ থেকে আগে কিনে তারপরে গেছিলাম আর কি স্পেন্সারে। আর হচ্ছে একটা হাজব্যান্ড নিল একটা পালপি অরেঞ্জ, একটা নিল জুস। আর আমি নিলাম একটা রান্নাঘরের জন্য ন্যাপকিন, এগুলো বেশ রাখতে সুবিধা হয়, ভাজা টাজার কিছু ইয়েতে রাখতে বেশ সুবিধা হয়। ওটা একটা নিলাম, হাত পাত মোছার ক্ষেত্রেও লাগে, আমার হাত প্রচণ্ড জল সবটা ঘাটতেই হয়। আর একটা ডালে নিয়েছি, এটা হচ্ছে 5 মিশালি ডালের একটা প্যাকেট। আর আমার মেয়ের জন্য একটা গ্লাস, ওর অলরেডি একটা এরকম সেম গ্লাস ছিল ব্লু কালারের, বাট ওটা কোথায় যে ফেলেছে আমি খুঁজেই পাচ্ছি না, হয়তো ওটা ডাস্টবিনে চলো দিয়ে দিয়েছে। তো এর একটা গ্লাস কিনলাম ওর জন্য। আর হচ্ছে আমার জন্য নিয়েছে একটা কিচেনের সবজি ধোয়ার এই বাস্কেট নিয়েছে একটা ঝুড়ি। আমার যেটা ছিল পাতলা ইয়েটা ছিল ওটা ভেঙে গেছে সাইড থেকে, ওর জন্য এটা একটা কিনলাম, এটা বেশ রেখে বেশ ধোয়া যাবে, ভালো একটা জিনিস। আর এখানে কিছু আমি সবজিও কিনেছি, একটা 2টো ক্যাপসিকাম আর ধনে পাতা কিনেছি, এটার মধ্যে ক্যাপসিকাম আর ধনে পাতা রয়েছে, এগুলো সব এখন ফ্রিজে রাখতে হবে। আর একটা কিনলাম আমি ইডলি রাওয়া, সুজি কিনেছি, ইডলি যেটা করে যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম, এটা সুজি মোটা মোটা না, আমরা যে নর্মাল সুজিটা খাই ওটা একটু বড় দানা হয়, আর এটা একদম স্মল, মানে একদম ছোট। তো এটা ইডলি রাওয়া, ইডলি সুজি আর কি। একটা কিনলাম হারপিক বাথরুম ক্লিনার। আর হচ্ছে এই জুসটা দেখালাম, এটার সাথে এটা ফ্রি দিল, এই আর একখানা জুস, এটাও এটা মিক্স ফ্রুট, এটা অরেঞ্জ না, ওটা অরেঞ্জ না, এটা মিক্স ফ্রুট। আর আমার পেঁয়াজ লাগতো, ওর জন্য আমি
পেঁয়াজ নিয়ে আসলাম, কারণ আজকে সবজিওয়ালা আসেনি আর কি। তো এটা গেল আমার সেকেন্ড ব্যাগ, খালি হলো। এবার আর বাড়ি আছে থার্ডে। তো থার্ডে রয়েছে, আমি পাঁপড় নিলাম, আমার পাঁপড় শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে উড়দ ডালের পাঁপড় নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সার্ফ এক্সেল, এটাও শেষ হয়ে গেছিলো, মানে আছে, অল্প আছে। আর আমার হাজব্যান্ড টিস্যু নিয়ে এসছে, একটা অলরেডি ছিল আর একটা নিয়ে এসছে। আর আমার মেয়ের জন্য নিয়ে আসলাম পিডিয়াশিওর, যেহেতু ওর 2+ হয়ে গেছে ওর জন্য। আর একটা দুটো সেরেলাকের প্যাকেট আছে, ওইটা শেষ হলে এটা শুরু করবো, মানে ওটা শেষ হতে 1 মাসও লাগবে না, এই মাসে শেষ হয়ে যাবে। আর তারপরে এটা শুরু করবো নেক্সট মান্থ থেকে। ওর জন্য নিয়ে আসলাম, কারণ সহসা তো বেরোনো হয় না, কোনো মানে যা দেখেছি সবই নিয়েছি, প্রায় দোকানই বলতে পারো। আর এটা হচ্ছে বাথরুমের ক্লিন করার জন্য নিয়ে এসেছি, ফ্ল্যাশের জন্য। আর এটা একটা হচ্ছে রুম ফ্রেশনিং জেল, ওডোনিলের, মানে বলবে যে পুরো দোকানই তুলে নিয়েছি, মানে যা একটা কোনো ডিপার্টমেন্ট মনে হয় বাদ যায়নি, সব ডিপার্টমেন্টেই কিছু না কিছু এসছে। আর এটা হচ্ছে বাথরুমের জন্য এয়ার ফ্রেশনার ওডোনিলের, এটা একটা পুরো প্যাক, এটা হচ্ছে বাই 3 get 1 free, জন্য পুরোটা প্যাক নিয়ে আসা হলো। আরও একটা চিপসের প্যাকেট ছিল, টোটাল 3টে চিপসের প্যাকেট। আর আমার এটা শাওয়ার জেলটা শেষ হয়ে গেছিলো নিভিয়ার, তো আমি এটা নিয়ে আসলাম। ও আমার মেয়েও আবার কুকিজও তুলে এনেছে, কুকিজ করছিল, ওর জন্য বাবা কুকিজও কিনে দিল। আর এই আরেকটা স্ন্যাক্স আমার হাজব্যান্ড নিয়েছে, বানানা চিপস। আর আমি নিলাম আমার হাজব্যান্ডের দই বিস্কুট, আমার হচ্ছে এটা সুগার ফ্রি ক্রিম ক্রেকার। আর একটা কিনেছে লাস্ট আইটেম, এটাও আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এটাও স্ন্যাক্সের অল ইন ওয়ান হলদিরাম ভুজিয়াওয়ালা। পুরো অনেক হলো, 3টে ব্যাগ ফিনিশ। তো আমার এই হচ্ছে আজকে আমি পুরো শপিং করেছি। এবার যেগুলো আর কি ফ্রিজে রাখার, ওগুলো আমি ফ্রিজে রাখবো এখন। তাহলে চলো, এখন অলমোস্ট বাজে 12:30, আমার এখন রান্নাবান্না কিচ্ছু হয়নি, আমি জাস্ট আসলাম, আসার পরে ভাবলাম তোমাদের দেখাই আমি কী কী কিনলাম। তো প্রচুর বাজার হয়ে গেছে আজকে, অনেক টাকারই বাজার হয়ে গেছে। তো আমার এখন তাড়াতাড়ি করে বিরিয়ানি আর মাংস রান্না করতে হবে। মাংসটা অলরেডি তো নর্মালে চলে এসেছে অনেকটাই, আর একটুখানি লাগবে। আর মেয়ের জন্য আলাদা করে প্রেশারের মধ্যেই আমি মানে কি বলবো, মাংস আর চাল দিয়ে একবারে ওটা বানিয়ে দেবো, পোলাও টাইপের আর কি, প্রেশার কুকারে ওটা বানিয়ে দেবো। আর আমি অন্যদিন মাটনটা আর কি কড়াইতে কষিয়ে 1.5 থেকে 2 ঘন্টা ধরে রান্না করি, আমার ওটাই খেতে ভালো লাগে। প্রেশারেরটা জানি না কেমন ভালো লাগে না, কিন্তু আজকে আমাকে প্রেশারেই রান্না করতে হবে, কারণ টাইম নেই। 2 ঘন্টা আমি এখন বসলে আমার 4-5 আর খাওয়া হবে না, ওর জন্য আমি আজকে ঝটপট করে রান্না করব। আর বিরিয়ানিটাও আজকে আমি শর্টকাট বিরিয়ানি করব আর কি। শর্টকাট বলতে আমি মাংসটাকে আগে কষিয়ে নেবো, কষানোর থেকে আমি ওটার থেকে 3-4 পিস তুলে আর কি ওই হালকা গ্রেভি দিয়ে ওইটা দিয়েই বিরিয়ানি করব। আর তার মধ্যে তো মিঠা, তোর কেওড়া জল, ওগুলো তো থাকবেই। শর্টকাট বিরিয়ানি এই। আর ডিম আলু ওগুলো তো অবশ্যই থাকবে, মানে আর কি যেমন রেস্টুরেন্ট স্টাইলে করে ওরকম করার আমার আজকে একদম টাইম নেই। আমি অন্যদিন করি, বাট আজকে একদম টাইম নেই, আজকে হচ্ছে শর্টকাট বিরিয়ানি। তাহলে চলো ঝটপট করে আমি রান্নার প্রিপারেশনটা নিতে থাকি। গুড ইভিনিং। তো এখন আমি বানিয়ে নিয়েছি আমাদের কফি দুজনের জন্য। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন কফি নিয়ে যাবো, একটু আগেই উঠেছি আর কি।
আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, রান্না করতে বলো, খেতে বলো, সব কিছুতেই আজকে দেরি। ওর জন্য বাসনগুলো যেই কে সেই পড়ে আছে, বাসনগুলো এখনো ধোয়া হয়নি। আর উপরন্ত কলের জলও ছিল না। পাম্পটা চালিয়েছি এখন, পাম্পে জল উঠলে আমি রাতের বেলা একদম ক্লিন করে নেবো বাসনগুলো। আর তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ প্রচণ্ড দেরি হলো। তখনই তোকে বললাম 12:30টা বেজে গেছে। তারপরে বিরিয়ানি, মাংস, মেয়ের আবার মাটন দিয়ে ওরম পোলাও টাইপের প্রেশারে বানিয়ে দিয়েছিলাম। ওটা বানাতে বানাতে আমার বেজে গেছে 2টো। ও রান্না করতে করতে আমার 2টো বেজে গেছিলো। তারপরে মেয়েকে খাওয়ানো, আমি খেতে খেতে আমার বেজে গেছে আজ 3:30। তো যাই হোক, তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর মেয়েকে ঘুম পালাম। তারপরে আমরা একটু ঘুমালাম। ঘুমাতে ঘুমাতেও আমার বেজে গেছে 5টা। তো একটু আগে উঠেছি আর কি, 6:45 নাগাদ উঠেছি। তো যাই হোক, আমি এখন আমার কফিটা খাবো। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আজকে একটু কড়া করেই বানিয়েছি। আর দুধটা আর জলটা মিশিয়ে আমি বানাই, পুরো দুধে আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার কফিটা এনজয় করি। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো বাই বাই।